আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের নির্দেশনা। নাগরিককে তার অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা। তাহলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না জানিয়েছেন হাসানাত। সুষ্ঠু ভোট হলে 40 থেকে 70টি আসন পাব, প্রত্যাশা জাপা মহাসচিবের। সংসদে যাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যায়, এজন্য লতিফ সিদ্দিকীকে নির্বাচনে দাঁড়াতে বলেছি জানিয়েছেন কাদের সিদ্দিকী। টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা আশঙ্কাজনক, আটক 53। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের নির্দেশনা, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী পরিবেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের দৃশ্যমান অগ্রগতি আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। আগের আইন শৃঙ্খলা সভায় দেয়া নির্দেশনা বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করে কমিশন দ্রুত ও কার্যকর সমন্বিত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে তারা। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ ও সংস্কার সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেয় ইসি। বৈঠকে সভাপতিত্ব করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অফ আবুল ফজল মুহম্মদ সানাউল্লাহ। বৈঠক সূত্র জানায়, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য নির্বাচন কমিশন থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম সহ রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে অনেকগুলো কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার কথা বলা হয়েছে। নাগরিককে তার অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা। শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। রবিবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পর্কিতা ও নগর উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এবছর নগদ উন্নয়নে ভূমিকা রাখায় 8 ক্যাটাগরিতে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তরফ থেকে। তথ্য উপদেষ্টা বলেন, গণভোটে সকলেই অংশ নিতে হবে। সংস্কার চাইলে গণভোটে যেতে হবে। ক্ষমতার ভার জনগণের কাছে নিতে চাইলে সচেতনভাবে গণভোট দিতে হবে। গণভোটে হ্যাঁ ভোট দিন, তাহলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না জানিয়েছেন হাসানাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 দেবিদ্বার আসনে জামায়াতে জোটের প্রার্থী হাসানাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যদি চান তাহলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। হ্যাঁ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, আপনারা কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলেমেয়েরা যথাযথভাবে পড়ালেখা করুক, ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে হ্যার পক্ষে থাকবেন। রোববার 11 জানুয়ারি দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসন বিরোধী পদযাত্রা এবং গণসংযোগে হাসানাত আব্দুল্লাহ এসব কথা বলেন। হাসানাত বলেন, আমাদেরকে আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে। যেমন ধরেন, একটা বড় ট্যাঙ্কি যার মধ্যে অনেকগুলো ফুটা আছে, যতই পানি দেন কোনো লাভ হবে না, ছিদ্রগুলোই হচ্ছে দুর্নীতি। সুষ্ঠু ভোট হলে 40 থেকে 70টি আসন পাব, প্রত্যাশা জাপা মহাসচিবের। ভোটের মাঠ অন্তত ফ্লুইড,
যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, আমি মনে করি 40 থেকে 70টি আসন পাবে জাতীয় পার্টি জাপা বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, আমরা মনে করি যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর কমফোর্ট খুব বেশি প্রয়োজন। যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে। আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে রোববার দুপুরে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমকে এসব কথা বলেন শামীম হায়দার। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা ভুলে গেছে 12 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই 17 দিন ডিসেম্বর মাসে দেশে খুব একটা স্বাভাবিক পরিবেশ ছিল না। ওসমান হাদির হত্যা হয়েছে, তাকে যখন গুলি করা হয়েছে তখন দেশে আনরেস্ট ছিল। হত্যার মৃত্যুর খবরের পরে দেশে 2-3 দিন আনরেস্ট ছিল। ব্যারিস্টার শামীম বলেন, তারেক জিয়া দেশে আসছেন, সব মিলিয়ে প্রার্থীরা খুব কমফোর্টি বলে মনোনয়ন জমা দিতে পারেননি। সংসদে যাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যায় এজন্য লতিফ সিদ্দিকীকে নির্বাচনে দাঁড়াতে বলেছি জানিয়েছেন কাদের সিদ্দিকী। বাংলাদেশ কৃষক শ্রমিক ছাত্রতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, সংসদে যাতে জয় বাংলা বলা যায়, মুক্তিযুদ্ধের কথা বলা যায়, এজন্য আমি বড় ভাই লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল 4 কালীহাতি থেকে নির্বাচনে দাঁড়াতে বলেছি। এতে আমার রাজনীতি থাকুক আর না থাকুক, আমি নির্বাচনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার জন্য কালীহাতিতে প্রচারে দলীয়ভাবে সাপোর্ট দিয়েছে। শনিবার 10 জানুয়ারি সন্ধ্যা 6টায় সখীপুর পৌর শহরে নিজস্ব বাসভবনে আয়োজিত সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল 8 সখীপুর বাসাইল আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান কাদের সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধের তোমাদের সময় নেতৃবৃন্দরা যে অন্যায় করেছে তার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ যেভাবে মাফ করে পুরো বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে মানুষের কাছে মুক্তিযুদ্ধে তোমাদের ভূমিকার জন্য মাফ চাইলে আমি তোমাদের সবচেয়ে পক্ষের লোক হতাম। টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা আশঙ্কাজনক, আটক 53। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং সীমান্ত এলাকায় মায়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মায়ানমার থেকে সীমান্তে অনুপ্রবেশের দায়ে 53 জনকে আটক করেছে বিজিপি। রবিবার 11 জানুয়ারি ভোরে হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুর নাম আফনান 12। সে লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, সীমান্তের উপারে গুলিবর্ষণের শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় অনেক সীমান্তবাসী ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। সংঘর্ষের সুযোগে সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কাও দেখা দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি জানায়, মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় 53 জন মায়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যকে আটক করা হয়েছে।